আল্লাহর নবীর সাহাবী 3 দিনের জন্য মেহমান, 3 দিন পর্যন্ত বাড়িতে থাকলেন, কিন্তু উনি তো মেহমান এমনিতে হন নাই। উনি বাড়িতে কেন গেছেন? ওনার একটা মিশন আছে। উনি কি আমল করেন তা আমাকে দেখতে হবে। কোন আমলের কারণে জান্নাতি হয়েছেন, কোন আমলের কারণে রাসূল তাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওইটা দেখার জন্য উনি বাড়িতে মেহমান হয়েছেন। আল্লাহর বান্দা বলেন 3 দিন যখন শেষ হয়ে গেল, এইবার উনি বলেন, মেজবান বলেন, ও মেহমান বন্ধু আমার, তুমি তো চলে যাবে, তুমি তো আজকেই হয়তো চলে যাবে। উনি বলেন, আমি তো আজকেই চলে যাব, তবে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এখন প্রশ্নের উত্তর, প্রশ্ন কি? আল্লাহর বান্দা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আল্লাহর নবীর খেদমতে আমরা ছিলাম, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আমরা ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ বলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা শোনো, এই মুহূর্তেই তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন জান্নাতি মানুষ। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, আমরা তখন চোখ কান খুলে রেখে ওই দিকে তাকাইছিলাম, কে যেন আসবে। নবীর সাহাবী আপনি এসেছেন। সুবহানাল্লাহ। যিনি এসেছেন ওনার সামনে বলছে, উনি তো জানেন না। উনি বলেন, আপনি এসেছেন। 2 নম্বর দিন আবার বলেছেন, আমরা আপনাকে দেখেছি। 3 নম্বর দিন আল্লাহর হাবিব আবার বলেছেন, আমরা আপনাকে দেখেছি। ওগো নবীর সাহাবী, 3 দিন পর্যন্ত আপনাকে দেখলাম, আপনি জান্নাতি মানুষ। রাসূল আপনার জীবদ্দশায় ঘোষণা করেছেন আপনি জান্নাতি মানুষ। নবীর সাহাবী গো, আমি এসেছি আপনার কাছে, আপনার ঘরে 3 দিন থাকলাম আপনার আমলটা দেখার জন্য। আমি মনে মনে ভেবেছিলাম এমন কোন আমলের লিঙ্ক পেয়ে যাব, এমন কোন আমলের লিঙ্ক পেয়ে যাব যে আমলের কারণে আপনি হচ্ছেন জান্নাতি মানুষ। কিন্তু আমি 3টা দিন থাকলাম, 3টি রাত আপনার ঘরে আমি অতিবাহিত করেছি, কিন্তু এই 3 দিন 3 রাতের ভিতরে আপনাকে তেমন কোন নফল নামাজ পড়তেও দেখি নাই, তেমন নফল রোজাও রাখতে দেখি নাই। বরং আপনি যা আমল করেন এর চাইতে অনেক বেশি আমল তো আমি নিজেও করি। কিন্তু আমার ব্যাপারে রাসূলের এমন কোন ঘোষণা নাই। আল্লাহর হাবিব আমার জীবদ্দশায় আমাকে জান্নাতি বলে কোনো ঘোষণা দিলেন না, আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী গো, অবশ্যই আপনার কোনো আমল আছে যে আমলের কারণে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। এবার বলেন না, আপনি কি আমল করেন যে আমলে আপনি জান্নাতি? বন্ধুরে আমার, মনে রাখবেন, এই দুনিয়াতে যত ভালো মানুষ হয় এরা কিন্তু বিনয়ী হয়। যত ভালো মানুষ হয় তারা বিনয়ী হয়, অহংকার করে না, অহংকার করে না, তারা বিনয়ী হয়। এদের মধ্যে ধনের অহংকার নাই, সম্পদের অহংকার নাই, সুঠাম দেহের অহংকার নাই, মোটা শরীরের অহংকার নাই, শরীরের শক্তিরও অহংকার নাই, ক্ষমতারও অহংকার নাই, ইলমেরও অহংকার নাই। একদম সাদাসিধা জীবন যাপন করে, কথা বলেন ঠিক কিনা? বংশমর্যাদার অহংকার নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার বংশমর্যাদা তোমাকে আগায় নিতে পারবে না যদি তুমি আমলের লাইনে পিছিয়ে যাও। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। আল্লাহর নবী বলেন, তোমার আমল যদি তোমাকে পিছিয়ে রাখে, তোমার বংশমর্যাদা তোমাকে এগিয়ে নিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বংশমর্যাদা ভালো কিন্তু আপনার আমল নাই, আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যার বংশমর্যাদা তুলনামূলক কম, আমার বংশমর্যাদা যদি তুলনামূলক কম হয়, আপনার বংশমর্যাদা যদি তুলনামূলক কম হয়, অমুকের বংশমর্যাদা যদি তুলনামূলক কম হয়, কিন্তু তার আমল বেশি, তার আমল বেশি। কত উচ্চ বংশের মানুষের 1000 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কি না? আমার ভাইরা, এই ভাই নবীর সাহাবী বলেন, মেহমান বলেন মেজবান, এমন কি আমল আপনি করেছেন ওই আমলটা আপনি বলেন যেই আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন। নবীর সাহাবী বলেন, এমন কোন আমল আমার জানা নাই। আল্লাহ আমার আমল কবুল করেন কিনা তাও তো জানি না।
আর আল্লাহ যে আমলে আমাকে জান্নাতি করেছেন তা আমি কেমনে বলবো? আমার আমল কবুল যে হয় তাও তো আমি বুঝি না, আমার আমল যে কবুল হয় তাও তো আমার জানা নাই। জান্নাতে নিয়ে গেছে কোন আমল কেমনে আমি বল? সাহাবী মেহমান বলেন, না না আছে, তবেই তো রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। উনি বলেন, এমন কোন আমলই নাই যেই আমলের কারণে আমি জান্নাতি হতে পারবো। মেহমান বলেন, এমন কোন আমল নাই। মেহমান বলেন, যদি আর না থাকে তবে আপনাকে বিরক্ত করেও তো আর কোনো লাভ নাই। ঠিক আছে, আমি চললাম, আমি গেলাম। যাওয়া যখন শুরু করলেন, এমন সময় মেহমান পিছন থেকে ডাক দিয়ে বলেন, শুনে যাও মেহমান, তুমি আমার আমল জানার জন্য এসেছো। আমি অনেকক্ষণ চিন্তা করলাম কি আমল করি, কি আমল করি, এমন কোন আমলই তো আমি খুঁজে পাই না। তবে এখন শোনো, আমি আমার জীবনে যেই আমলটি কন্টিনিউ করি, ধারাবাহিকভাবে করে থাকি, সেই আমলের কথা তোমাকে বলে দিচ্ছি। জানি না ওই আমলেই কি জান্নাতি, ওই আমলেই কি জাহান্নাম থেকে মুক্তি হবে নাকি হবে না তা তো আমার জানা নাই। তবে ওই আমলটা আমি কন্টিনিউ করি, ওই আমলটা আমি ধারাবাহিক করি, ওই আমলের প্রতি আমি গুরুত্ব প্রদান করি। নবীর মেহমান সাহাবী বলেন, ওই আমলটার কথাই তো আমাকে বলেন। এইবার উনি বলেন, এরে মেহমান শুনে যাও, আমি যে আমলটা কন্টিনিউ করি সেই আমল হলো, আমি রাত্রে বেলা এমন ভাবে ঘুমাইতে যাই, রাতে যখন আমি ঘুমাই দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। সকালবেলা ঘুম থেকে এমন ভাবে উঠি, দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটাই আমি কন্টিনিউ করি। রাতে যখন ঘুমাই দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে কোনো হিংসা থাকে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠি দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। এইবার মেহমান বলেন, হাদিহিল্লাতি বালাগাত বিকা মা বালাগাত, ওগো নবীর সাহাবী, এটাই তো সেই আমল, এই আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। ওই আমলটা আমরা করতে পারি না, এই জন্য আমরা জাহান্নামের দিকে রওনা হয়েছি। দুনিয়া থাকতে জান্নাতের স্বীকৃতি পাই নাই, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাই নাই, দুনিয়া থাকতে জান্নাতের ঘোষণা শুনতে পারি নাই। কেন? কারণ হলো আমাদের অন্তর হয়তো হিংসা মুক্ত নয়, কিন্তু আপনার অন্তর হিংসা মুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবানে, নবীর মাধ্যমে দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী আদিত্যপুর সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুঈনুল ইসলাম সাহেব শেরপুরি, সহসভাপতি হিসাবে আছেন মৌলানা ফদাইল আহমদ সাহেব আমিরপুরি, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মহোদয়, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত চমৎকার নামের এক সংগঠনের উদ্যোগে আয়োজিত অত্যন্ত বরকতপূর্ণ মজলিসে
অত্যন্ত বরকতপূর্ণ টাইমে সময় সমবেত হয়ে কোরআন ও সুন্নাহের আলোচনা করার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আমরা আসতে পেরেছি খুশি নি আমরা? জোরে কম, সবাই খুশি? একবার জোরে সুরে আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। একজন মানুষ নেককার কিনা ইমানদার কিনা এটা বুঝবেন কেমনে? এমনি তো দাবি তো আমরা কেউ কম করি না। আমাদের দাবি তো শেষ নাই, অসংখ্য দাবি আমরা করি। আমরা মুমিন দাবি করি। আপনি যে ইমানদার এটার পরিচয় কি? পরিচয় তো দিতে হবে। আচ্ছা, অন্যকে পরিচয় নাই দিলেন, নিজেরও তো বুঝার দরকার যে আপনার ঈমান আছে না নাই। আল্লাহর রাসূল এটাও বুঝায় দিয়েছে। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয় আর যদি তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়, রাসূল বলেন এটা পরিচয় হলো তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ। শুধু মাথা জড়াই লইতো না, সুবহানাল্লাহ কোন জোরে জোরে আরো জোরে। এখন বলেন মাহফিলে যে আসতে পেরেছেন আনন্দ লাগছে নি? হ্যাঁ, খুশি হইছেন? ঈমান আছে। আর কেউ যদি মাহফিল থেকে দূরে থাকার মধ্যে আনন্দ পায়, কষ্ট না হয়, দিনই একটা মজলিসে আসতে পারলো না, এই কষ্ট যদি তাকে পীড়া না দেয়, বুঝিয়েন কিছুটা দুর্বলতা আছে। রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। আজ যদি তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়, তবে বুঝে নিয়েন ঈমান আছে। যদি গুনাহ করার পরে মনে কোনো পেরেশানি নাই, আফসোস নাই, আক্ষেপ নাই, বুঝিয়েন ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এখন আপনি না বুঝবেন আপনার ঈমান কতটুকু আছে। যদি আপনার গুনাহের আক্ষেপ আপনাকে খুঁড়ে খুঁড়ে না খায়, বুঝে নিয়েন ঈমানে দুর্বলতা। আর যদি নেকি করলে পরে আনন্দ লাগে না, বুঝিয়েন ঈমানে দুর্বলতা। তাহলে নেকি করলে আমাদের আনন্দ লাগে কিনা? যেরকম তাহলে বোঝা গেল কি আছে, ঈমান আছে। এজন্য আরেকবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে মানুষ নেক কাজের প্রতিযোগিতা করবে। وفي ذلك فليتنافس المتنافسون। মানুষ যেন নেকির ক্ষেত্রে প্রতিযোগী হয়, নেকির কাজের যেন প্রতিযোগিতা হয়। মানুষ দুনিয়াতে কত কিছুর প্রতিযোগিতা করে, সবচেয়ে বড় প্রতিযোগিতা হওয়ার দরকার নেকির প্রতিযোগিতা। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কার আগে কে মসজিদে যেতে পারে প্রতিযোগিতা হওয়া দরকার। কে কতদিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারলেন প্রতিযোগিতা হওয়া দরকার। আপনি কি পরিমাণ নফল রোজা রাখতে পারেন প্রতিযোগিতা হওয়া দরকার। কতজন মানুষকে আপনি দাওয়াত দিতে পারলেন প্রতিযোগিতা হওয়া দরকার। কতজন মানুষের কাছে আপনি দিনের দাওয়াত পৌঁছায় দিলেন প্রতিযোগিতা হওয়া দরকার। আল্লাহ বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতের জন্য, জান্নাত লাভের জন্য
আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভের জন্য প্রতিযোগিতা হওয়া দরকার। যারা এগিয়ে যাবে রয়েছে এরা বিজয়ী, আর যারা পিছিয়ে থাকবে তারা পরাজিত। কথা বলেন ঠিক কিনা? যখন প্রতিযোগিতা হবে, একজন হবে বিজয়ী, আরেকজন হবে পরাজিত। একজন অনেক দূরে চলে যাবে, এগিয়ে যাবে, আরেকজন পিছনে পড়বে। যারা পিছনে পড়ে এদের মনে একটা কষ্ট আর দুঃখ আছে না নাই? কিন্তু যদি সে মনে করে একজন মানুষ আমার থেকে অনেক দূর চলে গেল, এগিয়ে গেল, তার ওই গুণের কথা যদি স্বীকার করে নেই, অন্তরে যদি কোনো ধরনের কষ্ট না আনে, আল্লাহ বলেন ওই লোকটা বড় ভালো মানুষ। কিন্তু যদি কারু জীবনের সফলতায় অন্য মানুষ যদি তার অন্তরে জ্বলন হয়, ওইটার নাম হলো হিংসা। জুড়ে কোন ঠিক কিনা? এটার নাম কি? প্রতিযোগিতায় হিংসাও আছে না নাই? হিংসা তো খুব ভালো এক আমল, খুব ভালো গুণ। হিংসা খারাপ গুণ? খারাপ। কি পরিমাণ খারাপ দেখেন। হিংসা শুরু হইল কেমন? আল্লাহর জমিনে যতগুলো গুনাহ আল্লাহর জমিনে আছে, সেই সব গুনাহগুলোর মধ্য থেকে প্রথম দিকের গুনার মধ্যে একটা গুনার নাম হলো হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেন, আদম তুমি যাও জান্নাতে যাও। আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন ইলমের মাধ্যমে। এবার সমস্ত ফেরেশতাদেরকে বলেন, যাও আবার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। আদমকে সিজদা করো। আল্লাহ বলেন প্রত্যেকেই সিজদা করলো, মাথা নত করলো, আদমের সামনে মাথা নত করে সিজদা করলো। শুধু একজন করলো না। কি নাম? মাশাআল্লাহ, এই তো ওয়াজ বুঝছে। আদিত্য বলেন কে করছে না? জোরে কোন নাম কি? ইবলিস না? আপনারা আদিত্যপুরে কি কোন? শয়তানি তো কোন। সবাই সিজদা করলো, একমাত্র করলো না কি শয়তান সিজদা করলো না। কেন করলো না? শয়তান বলে, যুক্তি দেয়, তার বড় হিংসা লেগেছে, আদমকে আমি কেন সিজদা করব? আদমকে আল্লাহ পাক কেন এত মর্যাদা দিলেন? এই জন্য তার বড় হিংসা লাগছে। সঙ্গে সঙ্গে শয়তান বলে, আল্লাহ আমি আদমকে কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আগুনের তৈরি জিনিস। আগুন জ্বালালে উপরের দিকে উঠি, আর আদম মাটির তৈরি, উপরের দিকে ছুড়ে মারলেও আবার নিচের দিকে ফিরে আসি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আমি আগুনের তৈরি, আমি তো উপরের দিকে উঠবো। আদম মাটির তৈরি, তার শরীরের সৃষ্টির উপাদানের মাটিটা নিচের দিকে যায়। বিদায় আমি সিজদা করার কথা নয়, বরং আদম আমাকে সিজদা করবে। আল্লাহ বলেন তোমার হিংসা লাগে, তুমি অহংকার করেছো। এই জন্য আল্লাহ বলেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমি আল্লাহর রহমত থেকে তুমি বিতাড়িত হও, কিয়ামত পর্যন্ত তুমি বিতাড়িত মারদুদ শয়তান হয়ে থাকবে। ঠিক কিনা? আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, হাবিল এবং কাবিল। হাবিলের সঙ্গে যে মেয়ে, ওই মেয়েকে বিয়ে করবেন কাবিল। কাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন, ওই মেয়েকে বিয়ে করবেন হাবিল। কিন্তু দেখা গেল কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি সুন্দর, যিনি হাবিলের বাগে পড়বেন। হাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়েটি সুন্দর নয়, যিনি কাবিলের অংশে পড়বেন। হাবিল উনি তো বৈধভাবে বিয়ে করবেন, কিন্তু কাবিল দেখে বসলেন না, আমি আমার সঙ্গে জন্ম নেওয়া মেয়েটিকে, আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিব না, বরং আমি তাকে বিয়ে করব। নাউজুবিল্লাহ। এখন সমাধান কেমনে হবে? আল্লাহ বলেন সমাধানের জন্য দুজন কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। अगर तुम সন্তানের আদমের দুই সন্তানের ঘটনা তাদের সামনে আপনি তুলে ধরেন, ইদ কাররাবা কুরবানা, দুইজন যখন কুরবানি করলেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুজন যখন কুরবানি করলেন, উৎসর্গ করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল হলো না। বুঝে থাকলে বলেন যারটা কবুল হলো আরেকজনেরটা কবুল হইল না। যার কবুল হয় নাই তার হিংসা, যার কবুল হয়েছে তার সাথে হবে কিনা? জোরে বলেন, বুঝছেন নি কথা? হিংসা তো এখান থেকেই হয়। একজন জয়ী হয়ে গেল, সফল হয়ে গেল, ওই সফল মানুষের সাথে মানুষ হিংসা করে। কোনদিন ব্যর্থ মানুষের সঙ্গে কেউ হিংসা করে না, বিফল মানুষের সঙ্গে কেউ হিংসা করে না। সুতরাং যদি কেউ তোমার সঙ্গে হিংসা করে জীবনে মনক্ষুণ্ণ হইও না, মনে রেখো তুমি একজন সফল মানুষ দেখি তোমার সঙ্গে হিংসা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন একজনেরটা কবুল করে নেওয়া গেল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল করা হয় নাই। সঙ্গে সঙ্গে কাবিল হাবিলকে সম্বোধন করে বলে লা আকুতুলান্নাক, এরে হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কেন হত্যা করে ফেলবি? ওই যে হিংসার আগুন তার অন্তরে ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়েছে, ওই হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। এই দুনিয়াতে কত শত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শুধু হিংসার আগুন জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এই দুনিয়াতে হাজারো হাজারো ঘটনা ঘটে, যে ঘটনাগুলো হইল হত্যামূলক ঘটনা। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের দরবার, কত ঝগড়া বিবাদ শুধু হিংসার কারণে ঘটতে থাকে। কিন্তু এক পক্ষ যখন শান্ত হয়ে যান তখন ঘটনাটা আর বাড়ে না। আল্লাহর বান্দা হাবিল এত নরম, এত নরম, তিনি বলেন লা ইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন ভাইরে আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো এখানে হত্যার মতো কথা কেন আসলো? একমাত্র কারণ হইল হিংসা। কিসের কারণ? বলেন বলেন কি কারণ? হিংসা। কেন হিংসা? তোমারটা কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই, এই জন্য হিংসা শুরু হয়েছে। এই জাতের হিংসা আমরা নবীগঞ্জে নাই, না আছে? নবীগঞ্জে আছে। সে কেন সফল হয়ে গেল? এই হিংসা শুরু হয়। কেন ব্যর্থ হইল না? ওই হিংসা শুরু হয়। হিংসা এমন এক মারাত্মক অপরাধের নাম, আল্লাহর জমিনে যত সব গুনাহ হয় এই গুনাহগুলোর জড় বলা যায় হিংসাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা এমন একটা বদঅভ্যাসের নাম, যেই বদঅভ্যাস মানুষের দিনদারি নষ্ট করে দেয়। যেই হিংসা, যেই বদঅভ্যাস মানুষের দিনদারি নষ্ট করে দেয়। যে বদঅভ্যাস মানুষের দিনদারি নষ্ট করে দেয়। শুনেন এক ঘটনা শোনাই। কষ্ট হইতেছে? হ্যাঁ, ঠিক আছেন নি? ইনশাআল্লাহ পুরা সুস্থ আছেন? আগ্রহ নিয়ে বসছেন নি? একটু জোরে সোরে কোন জি হয়, আরো জোরে ইজাত জি ওই খাজইব, আর একটু জোরে সোরে ইনশাআল্লাহ। তাকবীর দেন একবার জোরে সোরে, নারে তাকবীর। হয় নাই? আরে আদিত্যপুরের মানুষের আওয়াজ তো শুনলাম কত উঁচু, মাশাআল্লাহ। একটু জোরে সোরে নারে তাকবীর। না এখনো সবাই দেন। এই কত মুরব্বীরা এখানে আছে, বাবা জীবনে কত যৌবনকালে আওয়াজ দিয়েছেন, ওই আওয়াজটা ফিরে নিয়ে আসেন একটু জোরে সোরে নারে তাকবীর। দ্বীন ইসলাম।
এই তো ঠিক আছে, কত আওয়াজ আছে মাশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা আমি শোনাই আপনাদেরকে, কষ্ট খুব বুঝতে হবে আমার কথা। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। একদিন নবী আকরাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিল। এমন সময় আল্লাহর রাসূল বলে উঠলেন, এখনই তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, আওয়াজে বুঝা গেছে? আরেকটু জোরে সুবহানাল্লাহ। বুঝছেন কথা? জীবিত মানুষদের মধ্য থেকে রাসূল একজনের ব্যাপারে ঘোষণা করছেন, এখনই যিনি আসবেন তোমাদের কাছে ইনি জান্নাতি মানুষ। এমন একটা কথা যদি আমাদের সামনে কেউ বলতো, তাহলে আমরা সবাই কিন্তু তাকায় থাকতাম চতুর্দিকে, দেখি কে আসে, ঠিক না? কেন এখনই যে আসবে সে কে? জান্নাতি মানুষ। তো তাকে চিনার দরকার না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আমরা কান খোলা রাখলাম, চোখ খোলা রাখলাম, কে আসে দেখব, কেননা যে মুহূর্তে আসবে সে জান্নাতি মানুষ। ওই জান্নাতি মানুষকে দেখার জন্য চোখ কান খোলা রাখলাম, দেখি কে আসে। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, তাকা দেখি এমন একজন সাহাবী আমাদের সামনে উপস্থিত হয়েছেন, উনি তেমন বেশি আমল করেন বলে আমাদের মনে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি নফল আমল নাই, এত বেশি নফল রোজা নাই, এত বেশি নফল নামাজ নাই, কিন্তু উনি এসেছেন, রাসূল বলেছেন, ইয়াতনু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা রে, এই মুহূর্তে তোমাদের কাছে যিনি আসবেন উনি এমন মানুষ যিনি জান্নাতি মানুষ, ইনি তোমাদের সামনে আসবেন। তাকা দেখেন ওই ব্যক্তির সামনে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বুঝে নিতে পারলেন ইনি ওই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু উনার যেহেতু তেমন কোন পরিচিতি নাই, তেমন কোন প্রসিদ্ধি নাই, এই জন্য মেনে নেওয়াটা এত সহজ ছিল না। এই জন্য সাহাবীরা বলেন, আমরা তো রাসূলের কথা শুনেছি, ওনাকেও দেখেছি। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা রে, এই মুহূর্তে তোমাদের কাছে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর দিন? দ্বিতীয় দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষায় রইলাম কে যেন আসবে। চোখ খুলে রাখলাম, কান খুলে রাখলাম, কে আসবে দেখবো, জান্নাতি মানুষ দেখবো। জান্নাতি মানুষ দেখবার তো সকলেরই মনে চায়। একজন মানুষ, সফল মানুষকে দেখার জন্য রাস্তাঘাটে মানুষ ভিড় জমায়, বড় বড় ময়দানে মানুষ ভিড় জমায়। আর উনি একজন সফল মানুষ, শুধু দুনিয়াতেই যে সফল এমন নয়, উনি পরকালেও সফল জান্নাতি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা রে আমার, এখনই তোমাদের কাছে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আমরা তাকায় রইলাম কে যেন আসে দেখবো। ওনারা বলেন, আমরা তাকায় দেখি গতকাল যিনি এসেছিলেন আজকেও আবার আল্লাহর সেই বান্দা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। জোরে জোরে বলেন। সুতরাং গত দিনের তুলনায় আজকে আমাদের ইয়াকিন আর বিশ্বাস আরেকটু বাড়লো কিনা? আরেকটু বাড়ছে। পরের দিন আবার নবী বলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আমরা তাকায় রইলাম কে যেন আসে। একটু পরে তাকায় দেখি গত 2 দিন যেই সাহাবী এসেছিলেন, আজকে 3 নম্বর দিন আবার সেই সাহাবী আমাদের সামনে উপস্থিত হয়েছে। আর জোরে, এইবার তো
বিশ্বাস হয়ে গেছে উনি ওই জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? কেন কয়দিন বলছেন? 3 দিন। আর 3 দিন ওই একজন আমাদের সামনে আইছেন, তো ইনি ওই জান্নাতি মানুষ। এখন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার কিন্তু মনে মনে একটা চিন্তা আসলো, এই সাহাবী কি এমন আমল করলো যে রাসূল তার জীবদ্দশায় জান্নাতি বলে তাকে স্বীকৃতি দিলেন? তার আমলটা দেখার দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মানুষের আমল কোন সময় দেখা যায়? দিনের বেলা। দিনের বেলা তো অনেক মানুষ, লোক সমাগমে, মানুষের সামনে অনেক সময় হাজারো অনেকের কাজ করে অনেকগুলো গুনাহ থেকেও নিজেকে বাঁচায় রাখে, কিন্তু আসল মানুষের পরিচয় পাওয়া যায় রাত্রিবেলা। তার আমলটা কেমন দেখবেন রাত্রিবেলা দেখেন। রাত্রির আধারে, রাতের অন্ধকারে, রাতের গুরমানিশায় যদি সে তার রবকে ভয় করে, তার রবকে ভয় করে যদি ঈশার নামাজটা আদায় করে, তারাবির নামাজটা আদায় করে, আল্লাহর বান্দা যদি রাত্রিবেলা চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, তবে পরিচয় পাওয়া যাবে সে হলো একজন জান্নাতি মানুষ। নবীর সাহাবীরা বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি তার বাড়িতে গেলাম, কিন্তু আমি তো তাকে আগের থেকেও চিনি না, জানি না। হঠাৎ করে আমি তার ঘরে গেলাম, এখন তো ঘরে থাকবো কেমনে? আমি তার কাছে অনুমতি চাইলাম, নবীর সাহাবী গো, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? এখন আমরা মেহমান খুঁজেও পাই না, আর এনে নিজে নিজে মেহমান হইতেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে ইজ্জত করে, মেহমানকে কদর করে, সম্মান করে। তাহলে মেহমানকে সম্মান করতে হয়। ও ভাই, মেহমান আমার ঘরে আসে ঠিক, আমার ঘরে তার রিজিকটাই খেয়ে যায়। মেহমান আমার ঘরে যা খেয়ে যায় ওইটা আমার ছিল না, মেহমানের রিজিক ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেহমানের রিজিকটা আপনার ঘরে আল্লাহ কেন দিলেন? রে বান্দা, যদি বুঝতে পারতে, যদি বুঝতে পারতে, জীবনেও মেহমান আসলে মনটা খারাপ করতে না। মেহমান তার রিজিক আমার ঘরে খেয়ে যায়, কিন্তু আল্লাহ আমার ঘরের তাকদীর আর আমার তাকদীর খুলে দেন, ঠিক কিনা? রিজিক তো তারটাই খাইয়া যায়, আমারটা তো আর খায় না। কিন্তু আমার ঘরে আল্লাহ তার রিজিক কেন রাখলেন? আল্লাহ কি তার ডেকে দিতে পারলেন না? বুঝছেন নি কথা? তার ঘরে ডেক নাই না, আছে তো তার ঘরের ডেকে আল্লাহ কেন তার রিজিক দিলেন না? এই ওয়াক্তের রিজিক আল্লাহ আমার ঘরের ডেকে কেন দিলেন? বলে আমার ঘরের ডেক থেকে রিজিক খাইয়া আমার তাকদীর খুলে দিয়ে যাইত। এজন্য মেহমানের পাড়া যেতায় পড়ে আল্লাহ নবীজির অসংখ্য অগণিত গুণের মধ্যে একটা গুণ ছিল, বাত্তাকুনিদ দাইফ। আল্লাহ নবীজির একটা গুণ ছিল মেহমানদারি করা, মেহমানদারি করা, মেহমান নামাজি করা। নবী মেহমানদারি করতেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করতেন। নবীর কাছে বড় পছন্দ ছিল মেহমানদারি করা। আল্লাহর হাবিব বলেন, ইতআমুত তাআম, কেউ আপনার বাড়িতে আসলো, শুধু তার যে মেহমানদারি হয় এমন নয়। আপনি যদি কোনো মানুষের হাতে 5টা টাকা উঠা দেন, আর 10টা টাকাও যদি আপনি উঠে দেন আর বলেন পান খায়েন, একটা বন খায়েন, একটা চা খায়েন, অথবা আপনি হোটেলে নিয়ে তাকে একটু খাওয়াইলেন, একটা পরোটা খাওয়াইলেন, একটা মিষ্টি খাওয়াইলেন, একটা চা খাওয়াইলেন, অর্থাৎ সে যে যা খায় তা আপনি খাওয়াইলেন, নবী বলেন তার নামও মেহমানদারি। তার নামও কি? তো কঠিন নেই মেহমানদারি, সহজ সহজ হইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুমা আমরিন মুমিনিন, কোন মুমিন যদি অন্য কোন মুমিনকে, অন্য কোন মানুষকে সামান্য খাবার খাওয়ায়, তার ক্ষুধা আছে, ক্ষুধার্ত মানুষ, অনাহারী মানুষ, সামান্য পরিমাণ খাবার খাওয়াইলো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তার জন্য জান্নাতের ফলের মেহমানদারি রেখেছেন। জান্নাতের ফলের মেহমানদারি খাওয়াবেন, সুবহানাল্লাহ, জোরে কইন। জান্নাতের ফলের মেহমানদারি জান্নাতে গিয়া না গিয়া, জোরে কইন।
জান্নাতে ঢুকলেই তো জান্নাতের মেহমানদারি পাইবেন, ফল কি বাহির থেকে মিলবো? মিলার তো কোনো সম্ভাবনা নাই। তো রাসূল বলছেন জান্নাতের ফলের মেহমানদারি খাওয়াইবেন নি মানুষ রে। কিছু মানুষ আছে একবারে ক্ষীর ফলের বাপ হইছে, আছে না নাই? তার হাত একবারে তার কাঁধে। আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আল্লাহ বলেন তোমার হাত এত শক্ত করিও না যেন তুমি কাদের সঙ্গে তোমার হাত বেঁধে রেখেছো। আল্লাহ বলেন এমন কইও না, বরং তোমার হাতটাকে একটু সম্প্রসারিত করো, কিছু তো মানুষকে খাওয়াও। আবার আল্লাহ বলছেন এত লম্বা করিও না যে সব দিয়া দিলাম আর পরের ওয়াক্তে নিজেই ভিক্ষার ঝুলি হাতে নিলা, এমনও দিও না। সুবহানাল্লাহ। মানে ব্যালেন্স রেখেছে ইসলাম, ভারসাম্যতা রেখেছে ইসলাম। বলেছে এমন ভাবে দিও না যে পরের বেলা আপনাকেই হাত বাঁধতে হয়, আবার এমন ভাবে হাতটাকে নিজের কাঁধের সাথে বেঁধে রাখিও না যে মানুষ বলে একবারে শক্তের জং আসেনি। কয় মাসে ফাত্তরে উজুকে ধরে, ফাত্তরে জুকে ধরে নি, জুকে ধরে না। ওই মানুষ কিছু বখিল আছে দুনিয়াতে, বখিলদেরকে আল্লাহ তাআলা বলছেন তুমি বখিল হইও না, তুমি সখী হও। কেন? as-sakhiyu habibullah। আল্লাহর নবী বলেন যারা দানশীল হয়, দানবীর হয়, আল্লাহর হাবিব বলেন as-sakhiyu habibullah। আল্লাহর নবী বলেন তারা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা দান করে দেয়, গরিবকে দেয়, দিল কত এটা বিষয় না। 1 টাকাও যদি দেয়, 2 টাকাও যদি দেয়, 5 টাকাও যদি দেয়, 10 টাকাও দেয়, তার কাছে কেউ চেয়েছে মাহরুম করলো না, বঞ্চিত করলো না। আল্লাহর হাবিব বলেন as-sakhiyu habibullah। যারা দেয় তারা আল্লাহর বন্ধু। ওয়াল বাখিলু আদুল্লাহ। আর যারা কৃপণ হয় তারা আল্লাহর দুশমন। কি হয়? লজ্জা পাইছে, দুশমন আল্লাহ ডাইরেক্ট দুশমন। কৃপণ মানে নিজেরও খাওয়ায় না, নিজের উপরও খরচ করে না। আসেনি এমন মানুষে কয় টাকা জমাইতে জমাইতে টাকা জঙ্গারে ধরি লাইছি। আসেনি এমন মানুষ? টাঙ্কি টাকা রাখতে রাখতে জং ধরে গেছি। বলছেন এরা বখিল। ওই বখিলদেরকে আল্লাহ পছন্দ করেন না। কি করবেন বখিল করিয়াম, কি করবেন কৃপণতা করিয়াম, নিজেও খাইলেন না, সন্তানদেরকেও খাওয়ান না, সন্তানদেরকেও দেন না, স্ত্রীকেও দেন না, এরা যা চায় তা দেন না। অথচ আপনার তৌফিক আছে, এদের প্রয়োজনীয় জিনিসটা পর্যন্ত আপনি ম্যানেজ করে দেন না। অথচ আপনার তৌফিক আছে, তো আপনি ঘরেরও দুশমন, আল্লাহরও দুশমন। হ্যাঁ, ঘরেরও দুশমন, আল্লাহর দুশমন। এজন্য রাসূল বলছেন আপনি যে ব্যয় করেন, মনে করেন আমি ব্যয় করি, যে আপনি ব্যয় করেন, সর্বোত্তম ব্যয় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ তার পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য, তার পরিবার পরিজনের প্রতি তার দায়িত্ববোধ আদায় করার জন্য যা ব্যয় করে, আল্লাহর নবী বলেন তা হচ্ছে সর্বোত্তম ব্যয়। এর চাইতে উত্তম কোনো ব্যয় নাই। ওরে আদিত্যপুরের বন্ধু আমার, ওগো বাবা আমার, আপনি যে বাজার থেকে, নবীগঞ্জ বাজার থেকে ব্যাগ ভরে ভরে খরচ নিয়ে আসেন, এই বাজার থেকে ব্যাগ ভরে ভরে খরচ বাড়িতে নিয়ে যান, আপনি তো মনে মনে নারাজ হয়ে যান, অখুশি হয়ে যান। আমি সারাদিন এত রুজি করলাম, এত কষ্ট করলাম, আর সবগুলো বুঝি আমি এই পৃথিবীর মানুষের তুলে দিয়ে দিলাম, আমার স্ত্রী আমার সন্তানের জন্য সবকিছু দিয়ে দিলাম, মনে মনে আপনি নারাজ হন। আল্লাহ রাসূল বলেন তুমি নারাজ হইও না, তুমিও সন্তুষ্ট হইও না। কেন জানোনি তোমার জীবনে তুমি যা ব্যয় করেছো, তোমার ব্যয়ের মধ্য থেকে সর্বোত্তম ব্যয় হলো নিজের পরিবার পরিজনের জন্য ব্যয়। ওই ব্যয়টা হলো সর্বোত্তম ব্যয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঠকেন নাই, সারাদিন রুজি করলাম 500 টাকা গেল গা পরিবারের তুলে, তো কি হয়েছে? সর্বোত্তম ব্যয় করছেন আপনি। সুবহানাল্লাহ বলেন, এটা সর্বোত্তম ব্যয়। পরিবারের পিছনে ব্যয় করা সর্বোত্তম ব্যয়। সন্তানের জন্য ব্যয় করা, স্ত্রীর জন্য ব্যয় করা, মায়ের জন্য ব্যয় করা, অর্থাৎ যাদের রিজেক রুজি আপনার, যাদের রুটি, যাদের রিজেক আপনার অধীনে, আপনার মাধ্যমেই আল্লাহ দেন, এদের পিছনে ব্যয় করা সর্বোত্তম ব্যয়। সুবহানাল্লাহ জোরে বলেন।
আপনি কেন নারাজ হবেন? আপনি তো সবচেয়ে উত্তম পতিত আছেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে উত্তম কোনো পতিত দুনিয়াতে আর নাই। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেন যারা দান করে তারা আল্লাহর বন্ধু। কোন কথায় যেন ছিলাম, এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি নবীর সাহাবীর ঘরে গিয়ে বলি, ওগো আমার বন্ধু, আপনি আমাকে আপনার ঘরে জায়গা দেন, আমি আপনার ঘরে মেহমান হতে চাই, কয়েকদিন থাকতে চাই। এবার মেজবান এতদিনে মেহমান পাইলেন, মেহমান কি আর হাত ছাড়া করা যায়? আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার ভাগ্য বড় সুপ্রসন্ন, এই জন্য মেহমান আমি পেয়েছি। আমার ভাগ্য কাশী, একজন মেহমানের উদয় হয়েছে। মেহমান খুঁজেও পাওয়া যায় না, মেহমান তালাশ করেও পাওয়া যায় না, কিন্তু আমার কি ভাগ্য, না চাইতে মেহমান আমার দরজার সামনে হাজির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, আপনাকে ওয়েলকাম, আসেন আপনাকে মেহমানদারি করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মেহমানদারি একাধারে 3 দিন করবেন। কতদিন? বলেন কতদিন? 3 দিন করবেন। প্রথম যেই সময় মেহমান আপনার ঘরে আসবেন, মেহমান আপনার ঘরে আসার পরে আপনার ঘরে যা আছে তা দিয়েই মেহমানদারি করবেন। নতুন কোনো কিছু বানানোর চেষ্টা করতে যাবেন না। মেহমান যখন আপনার ঘরে এসেছেন, আগের থেকে কোনো নোটিশ নেই, জানারও নাই, হঠাৎ করে মেহমান আপনার ঘরে এসেছেন, আপনার ঘরে যা আছে তা দিয়ে মেহমানদারি করবেন। নতুন করে কিছু বানানোর জন্য চেষ্টা করতে যাওয়ার দরকার নাই। তবে যদি ঘরে থাকে আর যদি কম সময় ব্যবস্থা করতে পারেন তবে করে নেন, নতুবা যা আছে ঘরে তা দিয়ে মেহমানের মেহমানদারি করেন। মেহমান যে তার বাড়িতে সব সময় কুরমা পোলাও খায় এমন নয়, আপনার ঘরে আপনি যা দিয়ে খান, মেহমানও তার বাড়িতে থাকলে তা দিয়ে খায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে যা আছে তা দিয়ে মেহমানদারি করবেন। মেহমানকে এরপরে জিজ্ঞাসা করবেন, কতদিন আপনি আমার বাড়িতে থাকবেন, আমার ঘরে থাকবেন? মেহমান যতদিনের জন্যই আপনার ঘরে আসেন না কেন, যদি মেহমান রাতে থাকেন তবে বাজার করবেন, টাকা পয়সা যদি থাকে, তৌফিক যদি থাকে, এবং উন্নত মানের খাবার মেহমানকে খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে উন্নত মানের খাবার, এরপরের দিন আপনি যা পারবেন তা দিয়ে মেহমানদারি করবেন, এরপরের দিন যা পারবেন তা দিয়ে মেহমানদারি করবেন। বেশি করতে হবে এমন কোনো জরুরি নাই। এমন ভাবে যদি মেহমানদারি করা হয় তবে দেখবেন আমাদের ঘরের সদস্য যারা আছেন, স্ত্রীরা যারা আছেন, বউরা যারা আছেন, এরা মেহমান আনার ক্ষেত্রে অনীহা প্রকাশ করবে না, ঠিক কিনা? আর মেহমান নিয়েই যদি বলেন 10 জাতের তরকারি হইতো, এরকম মাফ চাই, দোয়া চাই, মেহমান লইয়া আইও না। আর ঘরে যা আছে তা দিয়ে যদি মেহমানদারি করেন, এরা বলবে প্রতিদিনই আসুক না, অসুবিধা কি? মেহমান আসলে তো আমাদেরকে এক্সট্রা কোনো কষ্ট করতে হয় না। কথা বলেন? এই জন্য মেহমানদারি এমন ভাবে করা দরকার, 1-2 বক্ত একটু ভালো উন্নত মানের খাবার খাওয়াইবেন, কিন্তু আপনার ঘরে 3 দিন থাকবেন, 3 দিন যে আপনি ভালো খাবার খাওয়াইতে পারবেন ওই ক্ষমতা আপনার নাও থাকতে পারেন। ইসলাম আপনাকে বলছেন আপনি এমন কষ্ট করতে যাবেন। আল্লাহর নবীর সাহাবী 3 দিনের জন্য মেহমান, 3 দিন পর্যন্ত বাড়িতে থাকলেন, কিন্তু উনি তো মেহমান এমনিতে হন নাই। উনি বাড়িতে কেন গেছেন? ওনার একটা মিশন আছে। উনি কি আমল করেন তা আমাকে দেখতে হবে। কোন আমলের কারণে জান্নাতি হয়েছেন, কোন আমলের কারণে রাসূল তাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওইটা দেখার জন্য উনি বাড়িতে মেহমান হয়েছেন। আল্লাহর বান্দা বলেন, 3 দিন যখন শেষ হয়ে গেল, এইবার উনি বলেন, মেজবান বলেন, ও মেহমান বন্ধু আমার, তুমি তো চলে যাবে, তুমি তো আজকেই হয়তো চলে যাবে। উনি বলেন, আমি তো আজকেই চলে যাব, তবে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এখন প্রশ্নের উত্তর। প্রশ্ন কি? আল্লাহর বান্দা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আল্লাহর নবীর খেদমতে আমরা ছিলাম, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আমরা ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ বলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন জান্নাতি মানুষ। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, আমরা তখন চোখ কান খুলে রেখে ওই দিকে তাকাইছিলাম, কে যেন আসবে। নবীর সাহাবী আপনি এসেছেন। সুবহানাল্লাহ।
যিনি এসেছেন ওনার সামনে বলছে, উনি তো জানেন না। উনি বলেন আপনি এসেছেন। 2 নম্বর দিন আবার বলেছেন আমরা আপনাকে দেখেছি। 3 নম্বর দিন আল্লাহর হাবিব আবার বলেছেন আমরা আপনাকে দেখেছি। ওগো নবীর সাহাবী 3 দিন পর্যন্ত আপনাকে দেখলাম, আপনি জান্নাতি মানুষ। রাসূল আপনার জীবদ্দশায় ঘোষণা করেছেন আপনি জান্নাতি মানুষ। নবীর সাহাবী গো, আমি এসেছি আপনার কাছে, আপনার ঘরে 3 দিন থাকলাম আপনার আমলটা দেখার জন্য। আমি মনে মনে ভেবেছিলাম এমন কোন আমলের লিঙ্ক পেয়ে যাব, এমন কোন আমলের লিঙ্ক পেয়ে যাব যে আমলের কারণে আপনি হচ্ছেন জান্নাতি মানুষ। কিন্তু আমি 3টা দিন থাকলাম, 3টি রাত আপনার ঘরে আমি অতিবাহিত করেছি, কিন্তু এই 3 দিন 3 রাতের ভিতরে আপনাকে তেমন কোন নফল নামাজ পড়তেও দেখি নাই, তেমন নফল রোজাও রাখতে দেখি নাই। বরং আপনি যা আমল করেন এর চাইতে অনেক বেশি আমল তো আমি নিজেও করি। কিন্তু আমার ব্যাপারে রাসূলের এমন কোন ঘোষণা নাই। আল্লাহর হাবিব আমার জীবদ্দশায় আমাকে জান্নাতি বলে কোনো ঘোষণা দিলেন না, আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী গো, অবশ্যই আপনার কোনো আমল আছে যে আমলের কারণে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। এবার বলেন না আপনি কি আমল করেন যে আমলে আপনি জান্নাতি? বন্ধুরে আমার মনে রাখবেন, এই দুনিয়াতে যত ভালো মানুষ হয় এরা কিন্তু বিনয়ী হয়। যত ভালো মানুষ হয় তারা বিনয়ী হয়, অহংকার করে না, অহংকার করে না, তারা বিনয়ী হয়। এদের মধ্যে ধনের অহংকার নাই, সম্পদের অহংকার নাই, সুঠাম দেহের অহংকার নাই, মোটা শরীরের অহংকার নাই, শরীরের শক্তিরও অহংকার নাই, ক্ষমতারও অহংকার নাই, ইলমেরও অহংকার নাই। একদম সাদাসিধা জীবন যাপন করে, কথা বলেন ঠিক কিনা? বংশমর্যাদার অহংকার নাই। আল্লাহর হাবিব বলেন তোমার বংশমর্যাদা তোমাকে আগায় নিতে পারবে না যদি তুমি আমলের লাইনে পিছিয়ে যাও। মান বাত্তা বিহি আমলুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। আল্লাহর নবী বলেন তোমার আমল যদি তোমাকে পিছিয়ে রাখে, তোমার বংশমর্যাদা তোমাকে এগিয়ে নিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বংশমর্যাদা ভালো কিন্তু আপনার আমল নাই, আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যার বংশমর্যাদা তুলনামূলক কম, আমার বংশমর্যাদা যদি তুলনামূলক কম হয়, আপনার বংশমর্যাদা যদি তুলনামূলক কম হয়, অমুকের বংশমর্যাদা যদি তুলনামূলক কম হয়, কিন্তু তার আমল বেশি, তার আমল বেশি। কত উচ্চ বংশের মানুষের 1000 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই ভাই নবীর সাহাবী বলেন মেহমান বলেন মেজবান, এমন কি আমল আপনি করেছেন ওই আমলটা আপনি বলেন যেই আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন। নবীর সাহাবী বলেন এমন কোন আমল আমার জানা নাই। আল্লাহ আমার আমল কবুল করেন কিনা তাও তো জানি না। আর আল্লাহ যে আমলে আমাকে জান্নাতি করেছেন তা আমি কেমনে বলবো? আমার আমল কবুল যে হয় তাও তো আমি বুঝি না, আমার আমল যে কবুল হয় তাও তো আমার জানা নাই। জান্নাতে নিয়ে গেছে কোন আমল কেমনে আমি বলবো? সাহাবী মেহমান বলেন না না আছে, তবেই তো রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। উনি বলেন এমন কোন আমলই নাই যেই আমলের কারণে আমি জান্নাতি হতে পারবো। মেহমান বলেন এমন কোন আমল নাই। মেহমান বলেন যদি আর না থাকে তবে আপনাকে বিরক্ত করেও তো আর কোনো লাভ নাই। ঠিক আছে আমি চললাম, আমি গেলাম। যাওয়া যখন শুরু করলেন এমন সময় মেহমান পিছন থেকে ডাক দিয়ে বলেন শুনে যাও মেহমান, তুমি আমার আমল জানার জন্য এসেছো। আমি অনেকক্ষণ চিন্তা করলাম কি আমল করি, কি আমল করি, এমন কোন আমলই তো আমি খুঁজে পাই না। তবে এখন শোনো, আমি আমার জীবনে যেই আমলটি কন্টিনিউ করি, ধারাবাহিকভাবে করে থাকি, সেই আমলের কথা তোমাকে বলে দিচ্ছি। জানি না ওই আমলেই কি জান্নাতি, ওই আমলেই কি জাহান্নাম থেকে মুক্তি হবে নাকি হবে না তা তো আমার জানা নাই। তবে ওই আমলটা আমি কন্টিনিউ করি, ওই আমলটা আমি ধারাবাহিক করি, ওই আমলের প্রতি আমি গুরুত্ব প্রদান করি। নবীর মেহমান সাহাবী বলেন ওই আমলটার কথাই তো আমাকে বলেন। এইবার উনি বলেন এরে মেহমান শুনে যাও, আমি যে আমলটা কন্টিনিউ করি
সেই আমল হলো আমি রাত্রে বেলা এমন ভাবে ঘুমাইতে যাই, রাতে যখন আমি ঘুমাই দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। সকালবেলা ঘুম থেকে এমন ভাবে উঠি দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটাই আমি কন্টিনিউ করি। রাতে যখন ঘুমাই দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে কোনো হিংসা থাকে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠি দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। এইবার মেহমান বলেন হাদিহিল্লাতি বালাগাত বিকা মা বালাগাত। ওগো নবীর সাহাবী, এটাই তো সেই আমল যেই আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। ওই আমলটা আমরা করতে পারি না, এই জন্য আমরা জাহান্নামের দিকে রওনা হয়েছি। দুনিয়া থাকতে জান্নাতের স্বীকৃতি পাই নাই, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাই নাই, দুনিয়া থাকতে জান্নাতের ঘোষণা শুনতে পারি নাই। কেন? কারণ হলো আমাদের অন্তর হয়তো হিংসা মুক্ত নয়, কিন্তু আপনার অন্তর হিংসা মুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবানে নবীর মাধ্যমে দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আর হিংসা যদি থাকে না তাহলে হিংসা না থাকলে মানুষ জান্নাতি হয়। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে, হিংসা কেন জানোনি? হিয়াল হালিকা। আল্লাহর নবী বলেন হিংসা মানুষকে মন ঢায় দেয়, মানুষকে শেষ করে দেয়। কেমনে শেষ করে দেয়? আল্লাহর হাবিব বলেন আমি বলি না হিংসা মানুষের মাথা মুন্ডায় দেয় না, না, হিংসা মানুষের দিনকে একদম মুন্ডায় দেয়। হিংসার কারণে মানুষের দিনদারি আর থাকে না। এই জন্য রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসাদ। আল্লাহর নবী বলেন হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? হিংসা এমন একটা বদ অভ্যাসের নাম। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালায় দেয় যেমন আগুন মানুষের কাঠ এবং লাকড়িকে জ্বালায় দেয়। জোরে কোন ঠিক কিনা? আগুন যখন কাঠ পেয়ে যান, আগুন যখন লাকড়ি পেয়ে যায় এমন ভাবে জ্বালায়, এমন ভাবে জ্বালায় আর ছাই ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আপনিও আমল করেন কিন্তু আপনার মধ্যে হিংসা আছে, আপনার সবগুলো আমল জলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক কিনা? আসেনি এমন মানুষ দুনিয়াতে যে মানুষের দিনদারি শেষ করে দেয় হিংসা। তাহলে দিন এই দিনদারি ধ্বংস করে দেয় হিংসা, মানুষের দিনদারিকে নষ্ট করে দেয়। হিংসা মানুষকে দিনদারি থেকে একদম খালি করে দেয়, হাত ধুয়ে আসতে হয় দিনদারি থেকে। এমন মানুষও তো আল্লাহর জমিনে আছে না? জোরে কম। কিন্তু মনে রাখবেন দুনিয়াতে যারা হিংসা করে, হিংসা এমন এক আগুনের নাম নিজেই জ্বলতে হয়, আর যারে হিংসা করা হয় সে জ্বলে না। যে হিংসা করে সারাটা দিন তার টেনশন কিভাবে অন্যের ক্ষতি করা যায়। যার প্রতি হিংসা, তার ক্ষতি করার জন্য কত প্ল্যান করে, কত প্রোগ্রাম করে সারাটা দিন অপেক্ষায় থাকে। অমুকের ব্যাপারে যদি একটা ব্যাড নিউজ শুনতে পারতাম, অমুকের ব্যাপারে যদি একটা খারাপ নিউজ শুনতে পারতাম, মনে একটু আনন্দ পাইতো। এমন মানুষ আছে না নাই? জোরে কর। আপনার কোনো খারাপ সংবাদ শুনলে হাসে এমন মানুষও আছে না নাই? সারাদিন অপেক্ষায় থাকে আরে অমুকের ব্যাপারে যদি একটা খারাপ নিউজ শোনা যেত। আসেনি এমন মানুষ? সুরে কার এমন মানুষ আছে। আচ্ছা দেখেন তো, এখন আপনার চাইতে তার টেনশন বেশি। সারাদিন কিসের টেনশন? অন্যের ক্ষতি কেমনে করা যায়, অমুকের ক্ষতি কেমনে করা যায়। ও বন্ধু আমার রাসূল বলেন একজন মানুষ যদি টেনশন করে, পেরেশানি করে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টেনশনের কারণে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করেন। রাসূল বলেন মানুষ যদি টেনশন করে, একজন মানুষ যদি টেনশন করে, চিন্তা করে, ফিকির করে, তার টেনশন আর চিন্তার কারণে আল্লাহ
তার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আপনি যদি টেনশন করেন আপনার গুনাহ মাফ করবে। এমনকি যদি ক্ষুধার্ত থাকেন, পেটে যদি ভুক লাগে, পেটে বুকের কষ্টের কারণেও গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ জোরে কই, আরো জোরে। পেটে বুকে যদি কষ্ট লাগে তবে গুনাহ মাফ হয়। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনি উষ্টা খেয়ে গেলেন, কোন গাছের সাথে আপনার পা লেগে গেল, কারেন্টের কুটির সাথে আপনার পা লেগে গেল, মাইল কুটির সঙ্গে আপনার ধাক্কা লেগে গেল, অথবা সীমান্ত কুটির মধ্যে আপনার পায়ের ধাক্কা লেগে গেল, আপনি কষ্ট পাইলেন। রাসূল বলেন আপনার সগীরা গুনাহ মাফ। জোরে বলেন। যদি আপনাকে পিপিলিকে কামড় দেয়, পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, কোন পোক যুগ যদি আপনাকে কামড় দেয়, আপনি কষ্ট পেলেন, রাসূল বলেন তবু আপনার গুনাহ মাফ। কিন্তু হিংসা এমন এক টেনশনের নাম, গুনাহ তো মাফ হই না, বরং আরো গুনাহ আমলনামায় যুগ। কথা বলে ঠিক না বেঠিক? হিংসুক যারা হয় এদের অন্তরে টেনশন আছে না নাই? কিসের টেনশন? অন্যকে ক্ষতি করতো কেমনে, এই টেনশন, এই পেরেশানি, তারে ফাঁদে ফেলবে কেমন, ষড়যন্ত্র করবে কেমনে, এই যে টেনশন আছে, এটাকে হিংসা বলা হয়। মনে রাখবেন দুনিয়ার জমিনে যত মানুষের ব্যাপারে হিংসাত্মক মনোভাব রেখেছে, ওই মানুষ হিংসক গুরুত্ব জ্বলেছে। আর যাদের ব্যাপারে হিংসা করা হয়েছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাইছেন, ঠিক কিনা? এই ইউসুফ নবীর কথা শুনছেন নি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন। কি দেখছেন? কোন আরে বাপ রে বাপ, দেখছেন আদিত্য ঘুরে মানুষ কক দেখি, কি দেখছেন স্বপ্ন? কিছুই কইতে পারেন না? মাশাআল্লাহ। কইলেন আছে মুখস্থ আছে, কইতো নাকি? হ্যাঁ হ্যাঁ, মাস এই তো হইছে, নারায়ে তাকবীর বলে। দেখছেন এই পারছেন। এখন দেখেন, ওয়াজ শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এটা ইলম জ্ঞান। সুবহানাল্লাহ। কিছু কিছু মনে রাখলেও তো, যদি পুরো বছরে কয়েকটা ওয়াজে যাওয়া যায়, কিছু কিছু মুখস্থ করলেও তো মোটামুটি ইলম বাড়লো না কমলো? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বাজানকে বলেন, ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবীর আব্বার নাম কই? ইসহাক আলাইহিস সালাম, ইসহাক নবীর আব্বার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী, ইউসুফের বাবাও নবী, ইউসুফের দাদাও নবী, ইউসুফ নবীর পরদাদাও নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীও নবী, হযরত ইসহাক নবী, হযরত ইয়াকুব নবী, ইউসুফ নবী। ইউসুফ আলাইহিস সালাম আব্বাজান কি বলেন? ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজান গো, আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করে। গাছ নিয়ে একটা নয় আপনার সামনে। আর ইউসুফ নবী কি স্বপ্নে দেখছেন? তারকা সিজদা করে, চন্দ্র সিজদা করে, সূর্য সিজদা করে। স্বপ্ন ছোট না বড়? বলেন ছোট না বড়? স্বপ্ন মর্যাদার স্বপ্ন, সম্মানের স্বপ্ন, ইজ্জতের স্বপ্ন, আজমতের স্বপ্ন। আব্বাকে বলেছেন, আব্বাজান, ওগো আব্বাজি, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা আমাকে সিজদা করে, চন্দ্র সূর্য আমাকে সিজদা করে। আব্বাজান বলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন।
আব্বাজান বলেন, ওরে আমার প্রিয় ছেলে, ওরে আমার আদরের ছেলে, তোমার স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের সামনে বলিও না। যদি বলো এরা ষড়যন্ত্র শুরু করে দিবে, এমনিতেই তোমার ব্যাপারে তাদের হিংসা আছে। ও ভাই, ইউসুফ নবীর ছেলে, বিনিয়ামিন নবীর ছেলে, বাকি সন্তানরাও নবীর ছেলে, ওরাও ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। কিন্তু আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না, এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিবে। এমনিতেই তারা হিংসা করেন। কেন হিংসা করেন? ইউসুফ ছিলেন সুন্দর, বাবা তাকে বেশি মহব্বত করেন। শুধু সুন্দরের কারণেই মহব্বত করেন না, গুণওয়ালাও ছিলেন। যারা গুণান্বিত থাকে, গুণে গুণান্বিত থাকে, এদেরকে মা বাবা মহব্বত করেন, ভাইয়েরাও মহব্বত করেন, সমাজের মানুষও তাদেরকে মহব্বত করেন। কেন? তার মধ্যে গুণ আছে, গুণ আছে। গুণ থাকলে মহব্বত পাওয়া যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ইউসুফ নবী ইয়াকুব নবী মহব্বত করেন, ওইটা ভাইদের কাছে বড় খারাপ লাগছে। ভাইয়েরা বলেন, আরে বাবা আমাদেরকে তো মহব্বত করে না, অথচ আমরা পুরো এক টিম, কিন্তু আব্বা ইউসুফকে এত মহব্বত করেন, ইউসুফকে আমাদের সাথে খেলাধুলায় আসতে দেয় না, আমাদের সঙ্গে কাজে কর্মেও পাঠায় না। এজন্য ভাইদের হিংসা শুরু হলো ইউসুফ নবীর সাথে। ভাইরা চিন্তা করলাম ইউসুফকে কি করে যায়, কি করে যায়। ইউসুফকে ছলে বলে কলে কৌশলে বাবার থেকে নিয়ে আসলেন, কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আরে তোমরা যতই ইউসুফ নবীকে হ্যারাসমেন্ট করতে চাও, ইনসাল্ট করতে চাও, ওনার যত অপমান করতে চাও না কেন, আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক। তোমরা হিংসা করেছো, আর আল্লাহ তাআলা ইউসুফ নবীকে উপরে উঠাইতে উঠাইতে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? হিংসা করে বলেন। দুনিয়াতে হিংসা করবেন তো করেন না, আরে যারে নিয়ে হিংসা করবেন তার কোনো ক্ষতি নেই, আল্লাহ তারে উপরে উঠাইতে থাকবেন। আর আপনার হিংসায় আপনারই জ্বালাইবে। যারা হিংসুক তাকে এদের কাছে গেলে দেখবেন খলজা ফুড়া গন্ধ হওয়া। এরা যে সময় শ্বাস ছাড়ে বোঝা যায় পুরা ভিতর ইঞ্জিল জ্বলি গেছে। আসেনি না নাই? এমন জোরে জোরে শ্বাস ফেলে বোঝা যায় একবারে ইঞ্জিল জ্বলিয়া শেষ। কেন? বলে অমুকের ক্ষতি হইল না কেন, অমুকের ক্ষতি কেন হইল না। ওই যে একটা চিন্তা তাদেরকে আপনার পুড়ে পুড়ে খায়, ওইটার নাম হইল হিংসা। কথা বলে ঠিক কি নেই? এমন হিংসা আসেনি মানুষের অন্তরে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের নাকি কেমন ভাবে খেয়ে ফেলে, যেমন ভাবে লাকড়িকে আগুন খেয়ে ফেলে। ও মেরে মোহতরম হাজিরিন, এই জন্য হিংসা করা যাবে না। রাজি আছেন নি? হিংসা অন্তরের রোগ। কিসের রোগ? শরীরের রোগের চিকিৎসা আছে, নবীগঞ্জ পাওয়া যায়, ডায়াগনস্টিক সেন্টার আছে। হিংসার চিকিৎসা করার কোনো সেন্টার নাই। আপনি শরীরের রোগের যদি চিকিৎসা করতে চান, এই দুনিয়াতে কত বিশেষজ্ঞ ডাক্তাররা বিভিন্ন চেম্বারে বসে, এদের কাছে গেলে শরীরের রোগের চিকিৎসা করা যায়, কিন্তু আত্মার রোগ আছে না নাই? জোরে বলেন। মানুষের আত্মার রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান। আল্লাহ বলেন, এদের দিলে রোগ, এদের দিলে রোগ, এদের দিলে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদান। আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন। কিসের রোগ? কিসের রোগ? মুহাম্মদ এত বড় হয়ে যাচ্ছেন, মুহাম্মাদের দিন প্রত্যেক দিন, মুহাম্মাদের দিন প্রত্যেকটা দিন, মুহাম্মাদের ধর্ম উপরের দিকে উঠছে। দিন দিন মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা বাড়ছে। এই জন্য কাফিরদের মনে এমনিতেই কষ্ট। আল্লাহ বলেন, ফাযাদাহুমুল্লাহু মারাদান। আল্লাহ তাদের রোগ আরো বাড়ায় দিলেন, হিংসা আরো বাড়ায় দিলেন। যত মুহাম্মাদের অনুসারীরা বাড়ে, তত বেশি কাফিরদের অন্তরের জ্বালা আরো বাড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যে মানুষ অন্যের ক্ষতি ঘটতে চায়, অন্যের ব্যাপারে যার অন্তরে হিংসা আছে, তার যত উন্নতি হয়, ওই হিংসুকের জ্বালা আরো তত বেশি।
জোরে কোন বাড়ে না কমে? বাড়ে, আল্লাহ তাআলা বাড়ায় দেন। ফাযাদাকুমুল্লাহু মারাদা, আল্লাহ তার অন্তরে যারা আরো বাড়ায় দেন। ও ভাই আমার, এটা হইল অন্তরের রোগ। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাকুমুল্লাহু মারাদা। এই দুনিয়াতে কত রোগ আছে মানুষ এমনিতেই বুঝতে পারেন, হাত দিলেই বোঝা যায়। আবার কিছু রোগ আছে পরীক্ষা ছাড়া ধরা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? শরীরের কিছু রোগ আছে পরীক্ষা ছাড়া ধরা পড়ে না। মানুষ যখন হিংসুক হয় ওইটা পরীক্ষা ছাড়া ধরতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে এরা দেখবেন মুখোশ পরিবর্তন করে এক সময় আপনার সঙ্গে এক ধরনের কথা বলে, কিন্তু আপনার সামনে থেকে যখন চলে যায় তখন দেখবেন আপনার হিংসা, আপনার প্রতি তার হিংসার সবকিছু প্রকাশ পায়। অন্যের সাথে যখন বসে আপনার বিরুদ্ধে কথা বলতে থাকি এবং আপনার উন্নতিগুলো নিয়ে সে নেগেটিভ কথা বলে আসে না নাই? জোরে বলে এটা কেমনে বুঝবেন? পরীক্ষা ছাড়া মিলবো? হ্যাঁ, কিছু রোগ আছে এমনি বোঝা যায়, ডাক্তারের কাছে গেলেই ডাক্তার ধরতে পারে। আর কিছু রোগ আছে টেস্ট ছাড়া ধরা পড়ে না। কথা বলে ঠিক কিনা? হিংসা ধরা পড়বো কেমনে? টেস্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? টেস্টের মাধ্যমে ধরা পড়বো। টেস্ট করবেন কেমনে? টেস্ট করতে হলে তো এখন যে ব্যক্তি হিংসা করে তার সামনে আপনার কোনো ক্ষতির বিষয় যদি আলোচনা করা হয় আর তাকে সহযোগিতার জন্য ডাকা হয়, যদি সহযোগিতা করার জন্য আসে তো বোঝা গেল হিংসা নাই। আর সহযোগিতা করার জন্য যদি আসে না তো বোঝা গেল তাই ইডে সাইতে ছিল তদিন থেকে। কথা বলে ঠিক না বেঠিক? এমন মানুষ আসেনি? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাকুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন হিংসার শাস্তি কি? ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি, আযাবুন আলীম, দর্দনাক যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন। একটা শাস্তি তো হলো দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি কি? দুনিয়াতে শান্তি নাই। কি নাই? কথা বলেন। এজন্য হিংসুক দেখবেন সারাদিন অশান্তির মাঝে থাকে। সারাদিন কি থাকে? অশান্তির মাঝে থাকে। আরে অমুকের ব্যাপারে একটা খারাপ সংবাদ শুনলাম না, তার জীবনটাই যেন একবারে থিতা হয়ে যায়। আজেনি এমন মানুষ, এমন হিংসুক দুনিয়াতে আছে। ওই হিংসুকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কেন পছন্দ করেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলকে শিখায়া দিয়েছেন আপনি দোয়া করিয়েন আল্লাহর কাছে। কিসের দোয়া? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ দোয়া শিখাইছেন হিংসুকদের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তখন আল্লাহ আমাকে হেফাজত করিও, আমি আপনার কাছে প্রার্থনা চাই, আশ্রয় চাই, পানা চাই। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ দোয়া শিখাচ্ছেন রাসূলকে, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে তখন আপনার কাছে হিংসুকদের হিংসার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা। সুবহানাল্লাহ। হিংসুকদের হিংসা এত মারাত্মক, হিংসুকদের হিংসা এত মারাত্মক। এজন্য রাসূলুল্লাহকে আল্লাহ রাসূলকে দোয়া শিখিয়েছেন। রাসূল আপনি দোয়া করিয়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি সকালবেলা রবের প্রার্থনা, আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছেন? আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকৃত যত অনিষ্ট আছে সবকিছুর অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। শেষে আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন হিংসুকদের হিংসার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা। হিংসুকদের হিংসা এত মারাত্মক। হিংসুক যখন হিংসুক হয়ে যায় তখন আপনার ক্ষতি করার জন্য সে দুনিয়ার সব এমন কোন পথ নাই যেই পথে সে হাঁটে না। সব লজ্জা শরম বিসর্জন দিয়ে হইল আপনাকে ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগেছে। আসেনি এমন হিংসুক? হ্যাঁ, এমন হিংসুকদের সম্মুখীন যারা হইছে এরা না বুঝে হিংসা কত প্রকার ও কি। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুক যখন হিংসা করে তখন ওই হিংসুকের হিংসার সময়ের অনিষ্ট যা আছে এটা থেকে আপনি আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে হিংসা অন্তরের রোগ। এই রোগের কারণেই
অনেক বড় বড় গুনাহ দুনিয়াতে সংঘটিত হয়। মানুষ যখন হিংসা করে, এই হিংসার কারণ কি? হিংসার কারণ হইল অহংকার, অথবা অহংকারের কারণ হইল হিংসা। তার ভিতরে হিংসা আছে, এজন্য নিজেকেই শুধু বড় মনে করে, অন্যকে বড় মনে করতে চায় না। কেউ আছে দেখবেন অন্যকে হিংসা করে, কেন? সে যদি উঠে যায় উপরে তো আমার ক্ষতি হইব। এমন মানুষ আছে না? এটা নুরানি মানুষ আমরা সমাজে, নুরানি মানুষ না জাহিলি মানুষ? জাহিলি মানুষ, এমন মানুষ সমাজে আছে যারা অপরকে হিংসা করে। আর এই হিংসা রূপ বেশি বুঝি মহিলাদের কাছে। কার কাছে? মহিলারা নারাজ হইও না, মহিলাদের কাছে হিংসা বুঝি একটু বেশি পাওয়া যায়। এই কথাটা একদম যে অবাস্তব এমনও নয়, তবে আল্লাহ তাআলা অনেক মহিলাকে এগুলোর থেকে হেফাজত করছেন। আল্লাহ তাআলা তাদের মন নরমও দিয়েছেন, আবার এরা মাঝে মধ্যে হিংসাও করে। আছে উভয়টাই, উভয় গুণই তাদের মধ্যে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার কোনো প্রতিবেশীকে সামান্য পরিমাণ হিংসা করিও না। তোমার কোনো প্রতিবেশী যদি কষ্টেও থাকে তো তুমি তাকে কমপক্ষে কিছু দিয়ে হইলেও তাকে তুমি সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এমন কি যদি তুমি ছাগল অথবা গরু কুর দিও পারো তবুও তুমি তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার প্রতিবেশীর প্রতি তোমার খেয়াল রাখো। আর এই হিংসার ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র হলো প্রতিবেশী। ঠিক নেই? হিংসার ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র কি? প্রতিবেশী। প্রতিবেশীর সাথে হিংসা, এটা হিংসার প্রকাশ ক্ষেত্রের বড় প্রকাশ ক্ষেত্র হইল প্রতিবেশী। পাশের দোকানের সাথে হিংসা আছে না নাই? পাশের দোকানের সাথে হিংসা আছে, প্রতিবেশীর সাথে হিংসা আছে। এজন্য বলছেন প্রতিবেশীর সাথে হিংসা এটাকে ত্যাগ করতে হবে। মনোমালিন্য যেটা আছে এটাকে শেষ করে দিতে হবে। সুন্দর আচরণের মাধ্যমে একজন আরেকজনের মন জয় করা লাগবে, একজন আরেকজনের মন জিতে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরা মুহতারাম হাজিরিন, কথা আর বাড়াচ্ছি না, আসল মূল কথায় আবার ফিরে যাচ্ছি যে একজন মানুষ যখন হিংসুক হয়ে যায় তখন তার জীবনটা একদম কয়লার মতো কালো হতে থাকে। তার অন্তরটা যখন কালো হয় হিংসা রোগের কারণে আল্লাহর বান্দা মনে শান্তি পায় না। তার অন্তরে কালো কালো দাগ বাড়তে থাকে, বাড়তে 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 শেষ পর্যন্ত তার মনের অবস্থা এমন হয়, অন্তরের অবস্থা এমন হয়, আর ভালো জিনিসকে তার কাছে ভালোই মনে হয় না, আর মন্দটাকেও আর তার কাছে মন্দ মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হিংসুকরা জান্নাতেও তো সহজে যাবে না। জান্নাতে যখন ঢুকবেন জান্নাতীদের অন্তর থেকে আল্লাহ পাক হিংসাকে দূর করে দিবেন। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ঢুকবে। কেমনে ঢুকবে? ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। আল্লাহ বলেন জান্নাতে যখন ঢুকার সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম মানুষের অন্তরের সব হিংসা বিদ্বেষ দূর করে দিবেন। জান্নাতে তো একজন আরেকজনের সামনে বসা লাগবে, আলা সুরুরিম মুতাকাবিলিন, সামনাসামনি বসতে হবে। যেই দুইজনের মধ্যে হিংসা আছে এমন দুইজনে যদি কেউ বলে আমি তোমাদেরকে বিড়ি সিগারেট ফান টান যা আছে সব দিয়া দিলাম ছাটা, তোমরা এক রাত এক জায়গায় খাটাও পারবো? দুইজনের মধ্যে হিংসা আছে এমন দুইজনকে যদি বলেন ফান সিগারেট ছাটা দিয়া বলেন খানা টানা দিয়ে বলেন দুইজনে একটা রাত এক জায়গায় খাটা পারবো নি? কেন? কেন? হিংসার কারণে। এই জন্য হিংসা সমাজের জন্য বিদ্বেষের কারণ, বিদ্বেষের বীজ বপন করে হিংসা। যে সমাজের মানুষের মধ্যে হিংসা থাকে এই সমাজের শান্তি থাকে না। এটার প্রভাব ওয়াজেও থাকে, মসজিদেও থাকে, ঈদগাহেও থাকে, স্কুলেও থাকে, ধর্মীয় প্রতিষ্ঠানেও থাকে, বাজারেও থাকে, সর্বক্ষেত্রে থাকে। আর কথা বলেন ঠিক না বেটি? কেন? বলে হিংসা। হিংসা মনে রাখবেন, আপনি দুনিয়াতে কেউ যদি অন্যকে সম্মান দেয়, আল্লাহর কসম আপনি যদি কাউকে সম্মান দেন তো আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানিত সম্মান দিবেন না। সারাদিন খালি মুখ এখানে ব্যাংসাইয়া থাকবেন, অমাবস্যার মতো মুখ বানায় রাখবেন, জীবনেও সম্মান পাইবেন। আপনি দেখবেন মানুষের সামনে সম্মান দেয়, একটু জান না এক দূরে যাওয়ার পরে মানুষ কইব দেখো মুখ বানাইছে যে, হ্যাঁ সম্মান দিছে
বেইজ্জত করছে, বেইজ্জত করছে মানে মানুষের দিলে তোমার কোনো ইজ্জত থাকবে না। কেন? তোরে হিংসায় ভরা, হিংসায় ভরা। আল্লাহ রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাদ্দিহি। এই দুনিয়াতে কত মানুষকে ইজ্জত করা হয়, সম্মান করা হয় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। যদি ইজ্জত করা না হয়, সালাম দেওয়া না হয়, তাহলে ক্ষতি করে ফেলবে। এমন দেখাটা মানুষ দুনিয়াতে আসে না ভাই, হ্যাঁ? যদি ইজ্জত দেওয়া না হয়, যদি সালাম আলকেটা না দেওয়া হয়, যদি জিজ্ঞাসা করা না হয়, ক্ষতি করে ফেলবে। এমন দেখাটা খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট প্রাণী আসে না ভাই। এরা খুব ভালো মানুষ, এরা খুব ভালো মানুষ, চরম পর্যায়ে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। সমাজের জন্য ক্যান্সার, সমাজকে ছিন্ন ভিন্ন করে দেয়, ঐক্য চন্ন বিচন্ন করে দেয়, বিনষ্ট করে দেয়। হিংসা, অহংকার, দাম্ভিকতা সমাজকে নষ্ট করে, সমাজকে নষ্ট করে। আসেনি অহংকার, আসেনি অহংকার। হ্যাঁ হ্যাঁ, কিসের অহংকার, কিসের অহংকার, কিসের অহংকার, কিসের অহংকার? কয় টাকার বেডামি, কয় টাকার বেডামি, হ্যাঁ হ্যাঁ, কয় হাতের বেডামি, হাতের বেডামি। অহংকার করতা কি দিয়ে অহংকার, কি দিয়ে অহংকার? কি আছে আমার, কি আছে আমার, কি আমার, কি সম্পদ কে দিছেন, সম্পদ কে দিছেন, শক্তি কে দিছেন, শক্তি কে দিছেন, সম্মান কে দিছেন, সম্মান কে দিছেন, সৌন্দর্য কে দিছেন, সৌন্দর্য কে দিছেন। আল্লাহ আমার কি, আল্লাহ আমার কি? কিতাব না, কিতাব না, কই না, কই না। হাত, হাত অসল করার ক্ষমতা আসেনি আল্লাহ, ক্ষমতা আসেনি আল্লাহ। পাও, পাও অসল করার ক্ষমতা আসেনি আল্লাহ। জবান নিয়ে যাওয়ার ক্ষমতা আসেনি আল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা আল্লাহর আসেনি। সবই তো আস, সবই তো আস। আমার কি, আমার তো কিচ্ছুই, আমার তো কিচ্ছুই। তাহলে অহংকার, হিংসা, এই দুই জিনিসের কারণে সমাজ ধ্বংস হয়, সমাজ নষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন এটার থেকে বেঁচে থাকতে পারবেন, এই আগামী প্রজন্ম যুবক বন্ধুরা আমার, আমি তোমাদেরকে বিশেষভাবে বলে যাচ্ছি, একটা সমাজকে সুন্দর করতে হলে, আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে নিজেকে বিনয়ী বানাও, নিজে বিনয়ী হও। বিনয় এমন এক গুণ, যেই গুণ তোমাকে অনেক উপরে উঠাইব, উপরে উঠাইব। দুনিয়াতে যত মানুষ বিনয়ী হয়েছে, আল্লাহ তাদেরকে উপরে উঠাইছে, উপরে উঠাইছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর বান্দা যারাই দুনিয়াতে অহংকার মুক্ত থেকেছে, বিনয়ী হয়েছে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায়া দিয়েছে। ঠিক না? আপনি বিনয়ী হবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায়া দিবেন। মনে না আসে নাকি, মনে না আসে নাকি? আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবেন। যত বিনয়ী হবেন তত ইজ্জত বাড়বে, যত বিনয়ী হবেন তত ইজ্জত বাড়বে। মা বালাগা মান বালাগা ইল্লা বিল হুরমা। দুনিয়াতে যারাই যত উপরে উঠেছে, অন্যকে সম্মান দেওয়ার কারণে উঠেছে। ওমা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। আর যারাই দুনিয়াতে নিচে নেমেছে, অধপতন হয়েছে, এদের অধপতনের পিছনে কারণ হইল এরা অন্যকে সম্মান দিতে শিখে নাই, দিতে শিখে নাই। কথা বলে, নিজের সম্মান পেতে হলে সম্মান পাওয়ার চিন্তা সময় থাকলে হবে না, অন্যকে সম্মান দেওয়ার চিন্তা করতে হয়, চিন্তা করতে হয়। করবেন নি, করবেন নি, করতে না যার যাইব কি মনে হয়, হ্যাঁ ইজ্জত কমে যাব, তোরা শরীরটা কি মাংস তোরা ভরি দিব। তো অন্যকে সম্মান দিলে যাতে ধরবো, যাতে ধরবো। সম্মান করবেন নি ইনশাআল্লাহ। আর খালি যদি বেড়ার মতো এমনি হাঁটো, মানুষের থু দিব, থু দিব, থু। বুঝেননি আমার কথা? এটা মৌলভীবাজারি শব্দ, সিলেটি শব্দ। আটবা অহংকার হরি হরি, মানুষের থু দিব, থু দিব। আসেনি জাত মানে, আসেনি দেখলে কয়, দেখলে কয় এটা একটা মানুষ হইলো, এটা একটা মানুষ হইলো। মানুষের সাথে সুন্দর করে কথাই বলে না, কথাই বলে না। যখন কথা বলে এমন ভাব নে, বাপরে বাপ, বাপরে বাপ। কোন সময় তো দেখবেন ছায়াও কথা কয় না, ওই দিকে তাকায় আর এদিকে কথা, আসেনি? বেজার হয়েছেন আমার কথা, হ্যাঁ? জীবনে অহংকার করিয়েন না। অহংকারী আল্লাহ কাছে পছন্দ, পছন্দ। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। কোরবানি অহংকার, মাতন জুরে হন ইনশাআল্লাহ।